গরম বলো। তো ফ্রেন্ডস দেখো, মোটামুটি রেডি হচ্ছি কোথাও বেরোবার জন্য। আর অবশ্যই তো কোথাও বেরাচ্ছি। তো এই গরমে কেন বেরাচ্ছি, বেরোতে হচ্ছে বাধ্য একরকম, আর পারছি না, জাস্ট মানে ভীষণ একটা মানে কষ্টের মধ্যে বাধ্য আমাকে যেতে হচ্ছে। তো কেন যাচ্ছি, আর বন্ধুরা তোমাদের সবাইকে বলবো যে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আমি নতুন ক্রিয়েটর, জানি না কেমন কি ভিডিও বানাচ্ছি বা কি করছি। যদিও কোথাও কিছু ভুল হয়ে থাকে অবশ্যই আমাকে তোমরা যারা জানো কমেন্ট করে জানাবে। আর বন্ধুরা দেখো, আমার একটা ছোট পার্লার, আমি পার্লারটা সবে ওপেন করেছি এবছর পুজো থেকে। তো ঠাকুরের ইচ্ছায় আস্তে আস্তে করে রানিং হচ্ছে। তো বন্ধুরা আমি নিজে মানে বিউটিশিয়ান এবং তার সাথে প্রফেশনাল মেকআপ আর্টিস্ট। তো তোমরা যদি কারোর কোনো কোশ্চেন থাকে বা কিছু থাকে অবশ্যই কমেন্ট করে জানাও, বা কেউ কিছু জানতে চাও যদি, বা কি কিছু কাজ করতে চাও বা কিছু শিখতে চাও অবশ্যই এখানে শেখানোও হয়। তো অবশ্যই করে তোমরা আমাকে কমেন্ট করে জানিও। আর বন্ধুরা দেখো, এই গরমে আমাকে বেরোতে হচ্ছে বাধ্য, ভীষণ কষ্ট হচ্ছে। যাই হোক, তো ফ্রেন্ডস আবারও বলবো তোমাদের আমাকে সাপোর্ট করো, তোমাদের একটু ভালোবাসা দিও। আমি মানে কি বলো তো, সেইভাবে ভিডিও কোনো সময় বানানো হয় না। আর নতুন চ্যানেল, একটু একটু করে ভিডিও বানাচ্ছি, বাট অনেক দিন ধরে ব্লগ দেওয়া হয়নি। কারণ তার যেটা হচ্ছে, আমি ভিডিও করে রেখেছি বাট এডিট করার সময় পাচ্ছি না। ওদিকে বাড়ি সামলে ছেলে, তারপরে মোটামুটি দোকান, সব কিছু সামলে আমি ওই এডিট করার সময় হচ্ছে না। যাই হোক, আর এখন একটু দোকানে কাস্টমারের একটু চাপ আছে, সেই কারণে সময় হয়ে উঠছে না একদম। তো বন্ধুরা অবশ্যই আমার দোকানটা কেমন, বা আমার কাছে কে কী কাজ করতে চাও, বা যদি কেউ শিখতে চাও অবশ্যই আমি অনলাইনে শেখাবার ব্যবস্থা করব। তো তোমরা অবশ্যই আমাকে বলো, আমি চেষ্টা করব তোমাদের কোনো কাজ দেখানোর। আর আমার ফেসবুক পেজটা আমি ওপেন করেছি, কিন্তু এখনও পর্যন্ত তেমন ভিডিও দেওয়া হয়নি। অবশ্যই আমার কাজের ভিডিওগুলো আমি আমার ফেসবুক পেজে দেব। আর ফেসবুক পেজে তোমরা আমার কাজগুলো দেখতে পাবে, যে কোনো লুকের জন্য তোমরাও দেখতে পাবে। আর দেখো, এখন কথা বলতে বলতে প্রায় চলে এসেছি আমাদের টোটো স্ট্যান্ডে। তো এখন মোটামুটি টোটোতে উঠবো। প্রচণ্ড গরম দেখতে পাচ্ছ তোমরা, এত গরমের মধ্যে। আর কি বলো তো বন্ধুরা, এখানে যে একটু ভয়েস দেবো, ভয়েসও দিতে পারি না, এতটা গাড়ির, আমার দোকানের কাছে এত গাড়ি যায় আসে, আর বাড়িতেও টাইম হয় না তেমন। একটু যখন হয়তো ফাঁকা থাকি ভাবি যে ভয়েসটা দিয়ে দেবো বা একটু এডিট করে রেডি করে রাখবো ভিডিও, সময় হয়ে ওঠে না। তো বন্ধুরা কি করব, বাধ্য। আর দেখো, প্রচণ্ড গরম ছিল, কিন্তু এখন টোটোতে বসেছি, একটু হলেও ভালো লাগছে। তো হাওয়া আছে, টোটোয় যাচ্ছি যেহেতু হাওয়া লাগছে, ফাঁকা রাস্তা তো। আর আমাদের এদিকে রাস্তাঘাট কেমন অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার তো বেশ ভালো লাগে, বেশ গ্রামের আবহাওয়া আমারও ভীষণ ভালো লাগে। আমি কলকাতার থেকে আমি গ্রামে ভীষণ পছন্দ করি, কারণ গ্রামের আবহাওয়াটা খুবই ভালো, সেই কারণে আমি গ্রামকে খুব পছন্দ করি। বেলা এখন 3টে বাজে, আমি যাচ্ছি কোথায়, আর বাইরে দেখো ওয়েদারটা দেখো, পুরো গরম আর রোদ্দুর। এখন 3টে আর প্রচণ্ড গরম, আর আমি যে দাঁড়িয়ে আছি ছাতিম গাছের তলায়। তো দেখে মনে হচ্ছে স্টেশনে, তো সত্যিই স্টেশনে দাঁড়িয়ে আছি। তো যাব কোথাও, কেন এই গরম। বন্ধুরা দেখো, আছি এখন নিশ্চিন্দপুর স্টেশন, এই যে দেখতে পাচ্ছ নিশ্চিন্দপুর স্টেশন। আর চলো, আমার ফোনটা প্রচণ্ড গরম হয়ে যাচ্ছে। আর সাথে থাকো বন্ধুরা, ব্লগটি কন্টিনিউ করতে থাকো। দেখো কেন যাচ্ছি কলকাতায়, যাওয়ার ইচ্ছা নেই একদম, কিন্তু তাও যেতে হচ্ছে। এই গরমে কারোর মানে বাড়ি থেকে বেরোতে ইচ্ছে হয় না, তো কলকাতায় এই গরমে কেন। এই মানে দুপুরবেলা তখন খেয়েছি প্রায় 1টা 2টোর সময়, খেয়ে তাড়াহুড়ো করে দোকানে এলাম। দোকানে এসে রেডি হয়ে মোটামুটি বেরিয়ে গেছি। তো 3টের সময় কেন বেরিয়েছি এত গরমে। তো সাথে থাকে, ব্লগটি কন্টিনিউ করতে থাকো। আর দেখো আমি কোথায় যাই। তো বন্ধুরা এখন দেখো, আর ওয়েদারটা কিন্তু খারাপ লাগছে না। এই যে দেখো, ঠান্ডা ঠান্ডা, স্টেশনে ভীষণ হাওয়া আছে, ঠান্ডা ওয়েদার, হাওয়ার মধ্যে দেখো ভালো লাগছে। সবাই দেখো বসে আছে গরমের মধ্যে, সব স্টেশনের মধ্যে দেখো এই গরমে সব বসে আছে, আর ভালোই লাগছে। আর ছাতিম গাছগুলো সবে ছোট ছোট যে হয়েছে, আর দেখো কি সুন্দর হাওয়া দিচ্ছে। আমার তো বেশ ভালো লাগছে, তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো বন্ধুরা সাথে থাকো, ব্লগটি কন্টিনিউ করতে থাকো। আর এই যে দেখো, ওদেরও তো কত গরম বলো। এখন রাখি, ট্রেন আসুক, উঠি, তারপরে কোথায় যাই, সাথে থাকো দেখো। আর তো মনে হয় ভিডিও করতে পারবো না, সেই কারণে এখন মোটামুটি রাখছি। তো সাথে থাকো, ব্লগটি কন্টিনিউ করতে থাকো, আর আমাকে সাপোর্ট করো।
তো বন্ধুরা দেখো, তোমাদেরকে একটু স্টেশনের ওয়েদারটা একটু শেয়ার করছি। আর তোমার মোটামুটি বেশ ভালোই লাগছে। আমি গরম গরম করছি, কিন্তু এত হাওয়া দিচ্ছে আর এত সুন্দর ওয়েদার, আমার বেশ ভিডিওটা বানাতেও ভালো লাগছে। মানে আমার খুব, আর দেখো বলতে বলতে ট্রেনও চলে এসেছে। আর ওই যে এখন ট্রেনে উঠি, তো ট্রেনও চলে এসেছে। দেখো সবাই দৌড়াতে দৌড়াতে ট্রেনে উঠছে। আমাদের এদিকে কি বলো তো, সিঙ্গেল লাইন, তো সহজে ট্রেন পাওয়া যায় না। একটা ট্রেন মিস করলে খুব সমস্যা হয়। আর আমার টাইম ওখানে 6টায়, তো আমি 6টার মধ্যে গিয়ে পৌঁছাবো কীভাবে সেটাই ভাবছি। তো মোটামুটি ট্রেনে উঠে গেছি। আর যে উঠে দেখছিলাম কোথায় বসবো, এত গরম, তো একটু ফ্যানের, তো প্রচণ্ড গরম ছিল, সেই কারণে একটু ফ্যানের তলায় বসেছিলাম। আর মোটামুটি দেখো ট্রেনে উঠলাম, আর এই যে নেমেও যাব, এসে গেছি স্টেশনে, যেখানে যাব প্রায় এসে গেছি। তোমরা দেখো কোন মার্কেট, যদি চিনতে পারো তো অবশ্যই সাথে থাকো আমার, কোথায় যাই দেখো। আর এই জন্য নামবো এখন। মোটামুটি ভিড় আছে এইদিকে, তখন ওইদিকে অতটা ভিড় ছিল না, কিন্তু এখন কলকাতার দিকে তো ভিড় আছে। আর ট্রেনেতে নেমেও পড়েছি। আর সামনে যাকে দেখছো, আমাদের শুভাকাঙ্ক্ষী বলতে পারো, আমাদের প্রচুর হেল্প করে এবং আমাদের সাপোর্টও করে। তো যাই হোক, তো ওনার সাথে যাচ্ছিলাম, উনি আমাকে বারবার তাড়া দিচ্ছিল যে অনেকটা দেরি হয়ে গেছে, ভিডিও করছে এরকম বলছিল। তো যাই হোক, মোটামুটি আর গিয়ে দেখো, বড় তো পড়েছি একদম সেই জ্যামের মধ্যে। এতটা জ্যাম ওখানে, মানে এদিকে দেরি হয়ে যাচ্ছে। তো শেষ বেশ দেখো পৌঁছে গেছি মেডিনোভা। তো মেন আসছিলাম আমি এখানে, আমার কয়েকদিন ধরে এতটাই কষ্ট হচ্ছিল যে আমি আর সহ্য করতে পারছিলাম না। প্রায় কয়েক মাস ধরে খুব কষ্ট পাচ্ছিলাম, আর মানে সহ্য না করতে পেরে বাধ্য হয়ে আসা। জানি না আমার কি হয়েছে, তোমরা যদি গেস করতে পারো অবশ্যই বলবে। আমার মাথার মানে এই ঘাড়ের এখান থেকে সিদ্ধারা থেকে সোজা করে, আর মানে পিঠের মানে কোমর টোমর ভীষণ ব্যথা করছে, আর সারা শরীর ব্যথা হয়ে যাচ্ছে, মানে বিছানায় শুলে আর উঠতে পারছি না। তো এইরকম, তো মোটামুটি ওখানকে ডক্টর দেখেছি, আর ওখানে ক্যামেরা করা তেমন অ্যালাউ ছিল না, সেইভাবে আর ক্যামেরা করা হয়নি ভিতরে। তো ডাক্তার দেখি আমরা ফিরছি রাস্তায়। আর বন্ধুরা দেখো, অনেকটা রাত হয়ে গেছে, আর আমার খুব ভালো লাগছিল। দেখো রাধাচূড়ার ফুলগুলো নিচে পড়েছে, মনে হচ্ছে রাস্তায় যেন কে ফুল বিছিয়ে দিয়েছে। তো ভীষণ ভালো লাগছিল, হাঁটতে হাঁটতে আসছিলাম, আর প্রচণ্ড গরম ছিল। আর আমি বুঝতে পারিনি এতটা রাস্তা, আমাকে জিজ্ঞাসা করছিল গাড়ি যাবে না হেঁটে, আমি ভাবলাম একটুখানি। আর আমি যেখানে ডাক্তারের কাছে যাই একদম আমি কিছুতে বুঝে উঠতে পারি না ওটা কোথা থেকে কোথায় যায়। তো সেই কারণে, তো আবার ওষুধ নেওয়ার আছে, সেই কারণে তাড়াহুড়ো করে যাচ্ছিলাম, অনেকটা রাত হয়ে গেছে। আর এত সুন্দর ফুলের রাস্তা দেখে আমি আর লোভ না সামলাতে পেরে ভিডিও করে নিলাম। তো ভিডিও করতে করতে আসছিলাম। আর বন্ধুরা দেখো, আমার ভিডিওটা অবশ্যই তোমরা একটু লাইক সাপোর্ট করো, আর যদি ভালো লাগে তো। আর বন্ধুরা বলবো, তোমাদের জন্য আবারও একটা নতুন ব্লগ নিয়ে আসছি। এই ব্লগটি আজকের এখানে শেষ করছি, কারণ অনেকটা রাত হয়ে গেছে। তোমাদের জন্য একটা ফ্রেশ ব্লগ নিয়ে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। তো আমার সাথে থাকো, আমাকে সাপোর্ট করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলনটা অল করে দিয়ে, বেল নোটিফিকেশানটা অল করে দিয়ে আমার পাশে থেকো বন্ধুরা, অবশ্যই করে। আর দেখো লাইভ লাইনে কত ভিড়, দেখো এই লাইভ লাইনে আমাদের ওষুধ নিতে গিয়ে আমাদের রাত হয়ে গেছে। তো টাটা বন্ধুরা।